সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা ইংলিশের সেমিস্টার 1 এর অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে 25টারও বেশি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1 নম্বর, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ রিটেন বাই। তো এটার অ্যান্সার আমরা সবাই জানি, তো অ্যান্সার হবে আর কে নারায়ণ। An astrologer's day was published in the year. তো অ্যাস্ট্রোলজার ডে যেটা লেখা হয়েছিল সেটা কোন বছর পাবলিশ হয়েছিল, প্রকাশিত হয়েছিল? তো এটার অ্যান্সার হবে 1943. An astrologer's day has been taken from. তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে? তো এটার অ্যান্সার হবে মালগুদি ডেজ। An astrologer's day was published by. তো এটা কারা প্রকাশিত করেছিল বা কারা পাবলিশ করেছিল? তো এটার অ্যান্সার হবে Indian Thought Publication. The setting of R.K. Narayan's short story An Astrologer's Day is. সেটিং মানে কোথাকার জিনিস বলা আছে এখানে আর কে নারায়ণের, তো সেটিংটা কোথায় ছিল? তো এটার অ্যান্সার হবে মালগুদি। দি অ্যাস্ট্রোলজার ওয়াজ পাংচুয়াল ইন। অ্যাস্ট্রোলজার কিসে পাংচুয়াল ছিল? ওপেনিং হিজ শপ। তো অ্যান্সার হবে ওপেনিং হিজ শপ। দি অ্যাস্ট্রোলজার ইউজড টু বিগিন হিজ বিজনেস পাংচুয়ালি। কখন বিজনেস পাংচুয়ালি করতো, ওপেন করতো? না, অ্যাট মিড ডে। তো অ্যান্সার হবে অ্যাট মিড ডে। নেক্সট, দি প্রফেশনাল ইকুইপমেন্টস দ্যাট দি অ্যাস্ট্রোলজার হ্যাড। তো অ্যাস্ট্রোলজারের কি কি প্রফেশনাল ইকুইপমেন্টস ছিল? তো গল্পে এখানে 4টে জিনিস বলা ছিল। একটা হলো কাউরি শেলস, একটা এ স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ এ মিস্টিক চার্ট অন ইট, একটা ছিল এ নোটবুক, আর একটা ছিল এ বান্ডেল অফ প্যালমিরা রাইটিং। তো এখানে 4টেই কিন্তু আছে, তো তোমাদের 4টে অপশন তো দেবে না, তো তোমাদের আসার যেটা প্রবাবিলিটি সেটা হলো যে 3টে এর মধ্যে থেকে, এই 4টের মধ্যে থেকে 3টে বলে দিল আর একটা আলাদা বলে দিল। এবারে তোমাদের আসলো যে এর মধ্যে কোনটা প্রফেশনাল ইকুইপমেন্ট নয়, অ্যাস্ট্রোলজারের প্রফেশনাল ইকুইপমেন্ট নয়, তো যেটা আলাদা থাকবে সেটা অ্যান্সার হবে। The number of cowrie shells which the astrologer had along with him. তো এখানে গল্পে কিন্তু বলা ছিল a dozen of cowrie shells, তো 1 ডজন মানে 12টা, তো অ্যান্সার হবে 12। The astrologer had a mystic chart on. তো মিস্টিক চার্ট যেটা ছিল সেটা কিসের ওপর ছিল? a square piece of cloth, তো অ্যান্সার হবে a square piece of cloth. The astrologer had a bundle of writing notes on. কিসের ওপর লেখা ছিল? পালমিরা। The astrologer's forehead was beaming with. তো অ্যাস্ট্রোলজারের ফোরহেডে কি ছিল? সেক্রেট অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। সেক্রেট অ্যাশ মানে পবিত্র ছাই এবং ভার্মিলিয়ন মানে সিঁদুর। এখন না পিছু, পরে। 2000 years later. Next 13. The astrologer's clients thought the gleam of his eyes. তো এটার অ্যান্সার হবে prophetic light. The astrologer's eyes sparkled a sharp abnormal gleam because. এটার অ্যান্সার হবে he looked continuously for customers. সে কন্টিনিউয়াসলি কাস্টমার খুঁজছিল বা খরিদ্দার খুঁজছিল। The word obscure means. তো এই যে ওয়ার্ড অবস্কিওর, এটার মানে কি বোঝায়? তো এটার অ্যান্সার হবে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। দি অ্যাস্ট্রোলজার ওর ইমপ্রেসিভ গেট আপ বিকজ। তো অ্যাস্ট্রোলজার অত সেজে গুজে কেন থাকতো? কারণ হি ওয়ান্টেড টু ইমপ্রেস দি কাস্টমার্স, সে তার কাস্টমারদের ইমপ্রেস করতে চাইতো। দি ওয়ার্ড রেসপ্লেন্ডেন্ট মিনস। তো এটার অ্যান্সার হবে ব্রাইট। দি ওয়ার্ড হুইস্কার্স মিনস। তো এটার অ্যান্সার হবে মুস্ট্যাচ মানে গোঁফ। পিপল ওয়্যার অ্যাট্রাক্টেড টু দি অ্যাস্ট্রোলজার লাইক। তো এটার অ্যান্সার হবে বিজ টু ডালিয়া, যেরকমভাবে বি বা মৌমাছি ডালিয়া ফুলের দিকে আকর্ষিত হয়, তো অ্যান্সার হবে বিজ টু ডালিয়া। দি কালার অফ দি অ্যাস্ট্রোলজার টার্বান ওয়াজ। তো অ্যাস্ট্রোলজার যে ফেটটি বেঁধে রেখেছিল
বা পাগড়ির মতো ভাবে ফেটটি বেঁধে রেখেছিল সেটার কালার কি ছিল, সেটার রং কি ছিল? তো এটার অ্যান্সার হবে স্যাফরান। দি অ্যাস্ট্রোলজার অলওয়েজ স্যাট আন্ডার দি বাফস অফ এ স্প্রেডিং, কোন গাছের তলায় বসে থাকতো? টামারিন ট্রি অর্থাৎ তেঁতুল গাছ। দি পাথ দ্যাট টাচ দি অ্যাস্ট্রোলজার্স শপ ওয়েন্ট থ্রু, তো যে রাস্তায় অ্যাস্ট্রোলজার বসতো সেটা কোথা দিয়ে গেছিল? সেটা গেছিল টাউন হল পার্ক দিয়ে। দি অকশনার অকশনড ইন দ্যাট প্লেস, তো সেখানে যে একজন অকশনার ছিল সে কি অকশন করত? তো এটার অ্যান্সার হবে চিপ ক্লোথ। হু উড অ্যাট্রাক্ট দি পিপল মোস্ট, কে সব থেকে বেশি কাস্টমারদের আকর্ষিত করত? তো এটার অ্যান্সার হবে গ্রাউন্ডনাট সেলার। ড্যাশ গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে, কে তার বিক্রিত জিনিসের বিভিন্ন দিন বিভিন্ন নাম দিত? তো এটার অ্যান্সার হবে দি গ্রাউন্ডনাট সেলার। দি ভেন্ডার হু ইউজড টু গিভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে ওয়াজ সেলিং, যে বিভিন্ন দিন বিভিন্ন নাম দিত যে ভেন্ডার বা বিক্রেতা, সে কি বিক্রি করত? তো এটার অ্যান্সার হবে ফ্রাইড গ্রাউন্ডনাটস। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।